আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এনটিআরসি কর্তৃক নিবন্ধন সনদধারী স্যার ও ম্যাডাম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। স্যার ও ম্যাডাম, আজকে আমি আপনাদের মাঝে বিশেষ কিছু তথ্য শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি এ যাবৎ পর্যন্ত যে 5টি গণবিজ্ঞপ্তি দিয়েছেন, এই গণবিজ্ঞপ্তিতে সকল স্কুল কলেজের শূন্য পদের শিক্ষকের এখনও সংকট রয়ে গেছে প্রায় লক্ষাধিকের কাছাকাছি। কিন্তু এই নিয়ে একটি মতানৈক্য সৃষ্টি হয়েছে। 18তম নিবন্ধন সনদধারীরা যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তারা চাচ্ছে যে সরাসরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই সকল পদ পূরণ করতে, কিন্তু 1 থেকে 17তম নিবন্ধন সনদধারীরা চাচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তির মধ্যে দিয়ে সকল নিবন্ধনধারীদেরকে চাকরি দেওয়ার জন্য। এই নিয়ে একটি দ্বন্দ্ব, তবে অবশেষে এনটিআরসি সেই দ্বন্দ্বের অবসান করতে যাচ্ছেন। এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি এই অক্টোবরের মধ্যেই বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে এই সকল 1 থেকে 17তম নিবন্ধন সনদধারীদের বয়সের যে বেড়াজাল ছিল সেটি একটি শিথিল করে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে নিয়োগের আশ্বাস দিয়েছেন। এবং এছাড়াও এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি বলেছেন যারা 18তম নিবন্ধন সনদধারী রয়েছেন তারাও অধিকাংশ পদই ফাঁকা পাবেন, এবং তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে 1 থেকে 17তমরা এই সকল পদ পূরণ করতে সক্ষম হবে না বলে তারাও জানিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। শিক্ষক সংকট দূর করতে 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টা দপ্তরে রয়েছে। সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির একাধিক সূত্রধার ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী অক্টোবর মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এছাড়া শূন্য পদের তথ্য সংগ্রহ যেটি যাচাই বাছাই করতে আরও অন্তত 1 মাস সময় লাগতে পারে। ফলে চলতি বছরের সেই দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে। এই বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন দেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের সেই দিকে অথবা নভেম্বরে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে স্বাভাবিকভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক ও মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রধান উপদেষ্টা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এর বেশি কিছু বলা সম্ভব নয়। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছেন এনটিআরসি। সংস্থাটি জানিয়েছে বর্তমানে বেসরকারি স্কুল কলেজে প্রায় 80,000 শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থীর চাকরি হবে, অধিকাংশ পদই ফাঁকা থাকবে। এই পদগুলো ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য হওয়া পদগুলোর তথ্য সংগ্রহ করা হবে। ফলে 18তম নিবন্ধনের পরীক্ষার্থীদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ থেকে বোঝা যাচ্ছে যারা 1 থেকে 17তম যারা নিবন্ধন সনদধারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি কার্যকারী হতে যাচ্ছে। বিশেষ গণবিজ্ঞপ্তির সেখানে বয়সের শিথিলতা করে তাদের বিশেষ গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত করা হবে। তবে এনটিআরসি সূত্র মতে জানা গেছে যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে খুব কম সংখ্যক পদ পূরণ হতে পারে। বাকি পদগুলো তারা 18তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য তারা রেখে দিবে, সেটাই একটি তাদের কথা মতো বোঝা যাচ্ছে। তবে যাই হোক ভিউয়ার, যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে সবার আগে আপনারা সকল শিক্ষা এবং এনটিআরসি সংক্রান্ত তথ্য আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।